মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তাই শুভ সকাল জানালাম, কিন্তু পোস্ট করছি আজকে গুড আফটারনুনের পরে, তো সেইভাবেই আমি সবাইকে জানালাম শুভ দুপুরেরও শুভেচ্ছা। এটা দেখছেন আপনারা সোমবারের ব্লগ, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইকে আমি কিন্তু অনেকটা উৎসাহ পাই। তো দেখো, আমি এবার চা বানিয়ে নিচ্ছি সকালবেলা, যেটা আমার কাজ। আর সোমবারে সেই সকালবেলা পড়া থাকে না, যদিও এই কদিন কিন্তু আমরা সবাই বেশ একটা ছুটি ছুটি এরকম করে কাটিয়েছি। তো আবার সবার সবকিছু কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যখন আমি ওই ঘর থেকে এই ঘরে চাটা নিয়ে যাই, একটু সবুজ গাছগুলোর মধ্যে ধরি, কি ভালো লাগে দেখতে। তো সকাল থেকে বেশ অনেকটা টাইম কাটানো হয়ে গেছে আমাদের, এখন দুপুর হয়ে গেছে। তো ডাল আর ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ আর ভাত। আর হ্যাঁ, গাছে একটু লঙ্কা দেখতে এসেছি। যারা আমার প্রথম থেকে আছেন ট্রেন্ডে তারা কিন্তু দেখেছেন যে এই গাছটা একটা নিজের থেকে কোনো কারণে হয়েছিল। হয়তো শুকনো লঙ্কা নষ্ট হয়ে গেলে ফেলি, বা লঙ্কা অনেক সময় নষ্ট হয়ে গেলে ফেলি, সেখান থেকেই। তো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছিল, বেশ কয়েক বছর কোনো ফল দেয়নি। তো গাছটাকে না তুলে ফেলিনি, এমনি আমি যে কোনো গাছই ভালোবাসি, ওই জন্যই তুলে ফেলিনি। তো গাছটা ফল দিচ্ছে 2 বছর পর পর। গত বছর দিয়েছিল একবার, সেটা শেয়ার করেছিলাম, আবার এই বছরও শেয়ার করলাম। আবার এই যে লঙ্কাটা দেখলেন এই মাত্র, এটা কিন্তু আবার নতুন একটা গাছ। ওই গাছেরই লঙ্কার যে দানাগুলো আমি টবে ফেলে দিয়েছিলাম, একটা গাছ হয়েছে, আবার একটা নতুন লঙ্কা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগে যারা পুরনো ভিডিও দেখেছেন বা অনেক ভিডিওতে শেয়ার করেছি, আমি কিন্তু ফুল গাছ ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, সবজি চাষের গাছ ওরকম নয়, ফুল গাছ মানে প্রায় 200টা গাছ ছিল, ব্ল্যাক রোজ ছিল। এই শীতে কিন্তু প্রচুর গাছ লাগাতাম। তো এখন যদিও আর সেগুলো হয়ে ওঠে না, কারণ জায়গা নেই। ওইদিকে ওই বেড়ার ঘরটা, আর এইদিকে তো পৌরসভার এই ঘরটা হয়ে গেছে। তো সামনে কয়েকটা টব, কিন্তু রোদ্দুর পায় না বলে গাছগুলো হয় না। চেষ্টা করেছিলাম 2 বছর, তাও পিটুনিয়া মানে ছোট ছোট গাছ লাগিয়ে, হয়নি বলে মন খারাপ হয়। আর ভাবছি এই বছর আর লাগাবো না। যাই হোক, আমরা তো দুপুর কাটিয়ে প্রায় এখন সন্ধ্যা কাটিয়ে ফেলেছি। দেখেছেন এই যে দরজাটার মধ্যে ঋষি এগুলো রং ইয়ে করেছে, কি বলবো, বড় হয়নি ঋষিটা। তো আমরা একটু বেরিয়েছি, একটু পানিহাটি গঙ্গায় যাব। আগে প্রায় বেশ যেতাম, এখন অনেক দিন যাওয়া হয় না। আর সেই কবে ঋতিশাকে নিয়েই মানে আমি এটা আন্দাজ মতো বলছি, সেদিনই কিন্তু লাস্ট গেছিলাম, তারপর আর যাইনি। তবে সত্যি কথা, শুনেছিলাম যে পানিহাটি গঙ্গায় এরকম ভাসান দিলে এটা নাকি দেখতে ভীষণ ভালো লাগে। সত্যি গতকালকে সেটা আমি অনুভূতি করলাম যে সেই ব্যাপারটা কি, মানে কতটা ভালো লাগার ব্যাপার। আমি তো যেহেতু নিজের চোখে এরকম ভাবে কোনোদিনই দেখিনি, আমার সত্যি একটা আলাদা রকম অনুভূতি। শুধু আমি বলবো কেন, ঋষিও কিন্তু বেশ আনন্দ হয়েছে। কিছুক্ষণ ছিলাম, ঋষি কিন্তু অনেক বলছিল, মা আর কিছুক্ষণ থাকি, কিন্তু সেটা তো হয় না, সবকিছুরই একটা সিস্টেম থাকে না। তো ঋষির এবার খিদে পেয়েছিল, তো আমি খাবো না, আমার পেটটা ভারী ছিল। তো ঋষিকে একটা রোল কিনে দিলাম। আর একটা কথা বলে, অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আমাদের একটা ফটো বা ভিডিও করার সময় যে ক্যামেরাম্যানকে দেখছি না কেন, বা তারা মানে তিনিকে। তো একটা কথা বলে, আমার এইসব দিকে একটা গুণ কিন্তু ভীষণ, যাকে পাই তাকে দিয়ে ক্যামেরা দিয়ে বলে দিই একটা ফটো তুলে দিন বা একটুখানি ক্যামেরা করে দিন। আর বাদ বাকিটা যারা দেখেন প্রতিনিয়ত, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, বেশিরভাগটাই দেখেন আমি একাই ভিডিও করি। সেটা ঋষিকে নিয়ে হোক বা আমি একা হোক, যেভাবে হোক, বা আমি ঋষিরটা একা ধরি, আবার না হলে দুজন মিলে ধরি। সেইভাবেই ক্যামেরা ধরতে ধরতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে। আর আমার মানে ফেসবুক প্রোফাইল মৌসুমী দালাল ঘোষে যারা আছেন, তারাও এগুলো এতদিনে বুঝে গেছেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ফেসবুক প্রোফাইলে পাশে থেকে আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। সবাই এইভাবে পাশে থাকবেন। তো দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আরও না অনেকগুলো করেছি, সেগুলো রিলের মতন। তো যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে দেব, সেই জন্য ওই ভিডিওগুলো কিন্তু বাদ পড়ে গেছে। তবে হ্যাঁ, ওগুলো সব ফেসবুকে আস্তে আস্তে করে গুছিয়ে পোস্ট করব। মায়ের একটা বিসর্জনের অসাধারণ মানে রিলস দিতে পারবো ছোট্ট, কিন্তু আমি ওটা গতকালকে পোস্টও করেছিলাম ওটা ফেসবুকে, কিন্তু
কিন্তু ওটা একটা মানে বাজে ল্যাঙ্গুয়েজ আছে বলে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। সকালবেলা রাত্রিবেলা ওখানে বসে পোস্ট করেছিলাম, না বুঝতে পারিনি আওয়াজে রাস্তাঘাটে তো এত সুন্দর একটা দৃশ্য মানে সত্যি নিজের চোখে দেখে আপনাদের সাথে শেয়ার করব না তাই কি করে হয়। আর ইউটিউবে আমি এখনো শর্ট কিভাবে দিতে হয় অনেক রেস্ট্রিক্টেড থাকে, ওগুলো বুঝি না বলে সবসময় দিই না, কিন্তু ফেসবুকেরটা এখন মোটামুটি বুঝে গেছি বলে মোটামুটি আমি রিল করে পোস্ট করে দিই। তো ওটা আমি আবার গুছিয়ে নিজে ভয়েস দিয়ে বা ঠাকুরের একটা গান দিয়ে অবশ্যই ওটা পোস্ট করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আবারও সবার কাছে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ফেসবুক প্রোফাইলে যারা আছেন এই ভিডিওটি দেখছেন তাদেরও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি মানে সবাই মিলে এটা আশীর্বাদ করুন যাতে আমার 50,000 ফলোয়ার্স পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, ফলোয়ার্স হওয়াটা এখন অনেকটা কমে গেছে ফেসবুকে, অনেক দিন থেকেই মানে 48-এর পরে 49 হতে অনেক মাস লেগে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, নিয়মিত কাজ করে যাচ্ছি মন দিয়ে। এবার ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু বলতে পারি না। তবে আপনারা যারা আমার ফেসবুকে আছেন দেখেছেন আমি প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাই। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা দেখেন তারাও কিন্তু দেখেন আমি যতটা পারি যেভাবে পারি ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করি। মানে ভিডিও দেবো না এরকমটা খুব দিন কম আছে, তবে আজকে যেন বেশি স্কুল ছিল সকালে দিতে পারিনি ওইভাবে, তাই কিন্তু আজকে এই বেলাতে পোস্ট করছি। তবু কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক। তো সেরকম কিছু দিতে পারি আর না পারি পাশে থাকার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও তুলে দেওয়ার জন্য। দেখুন হনুমানজি মানে হনুমানের পুজো ছিল তো ওখানে ভাষণ দিতে এসেছিল, আমি এই ঠাকুরেরও ছোট্ট একটা ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে হালকা মতো তারপর আমরা কিন্তু শুয়ে পড়ছি। তো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।